শহর থেকে বেরিয়ে মেঠোপথ পেরিয়ে বয়ে যাওয়া নদীর ধার ঘেঁষে সবুজের বুকে জেগে উঠেছে এই অন্যরকম জাদুঘর। গ্রামীণ পরিবেশে নান্দনিকভাবে গড়ে ওঠা লোকায়ন জাদুঘর বাঙালির অস্তিত্ব আর শেকড়ের মেলবন্ধনের যেন এক বহিঃপ্রকাশ। দেশের প্রত্যন্ত এলাকার নিদর্শন, মানুষের জীবন জীবিকার উপকরণ আছে সংগ্রহশালায়। শুধু বিনোদন নয়, যারা আসছেন দেখে হচ্ছেন মুগ্ধ। আমি যখন আমার ছেলেদের কাছে বলি এগুলির কথা, যে কুপি কি, হারিকেন কি, তারপরে টাইপরাইটার কি, এগুলো বললে আমার ছেলেরা হাসে। আমি আমার ব্যক্তিগত জীবনে আমি বাবা মাকে এই সমস্ত জিনিসগুলো ইউজ করতে দেখছি এবং আমি নিজেও ইউজ করছি। দেখে আমার কাছে মনে হলো যে আসলে আমি মনে হয় সেই আমার শৈশবের স্মৃতিগুলি মনে পড়তেছে এবং আমি আমার কলিগকে বলতেছিলাম এখানে ভালো লাগার তো একটা বিষয় আছে, সে সাথে সাথে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারি। মুক্তিযুদ্ধের সময়কার সব জিনিস আমরা দেখতে পারি। প্রাচীন বাদ্যযন্ত্র, ঢাল, তলোয়ার, নদীর পানি, গরুর গাড়ি, মুক্তিযুদ্ধ, বিভিন্ন জাতিগোষ্ঠীর ব্যবহৃত আসবাবপত্র, কারুকাজ, খচিত ছুরি, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ব্যবহৃত গয়না, কলের গানসহ প্রত্নতাত্ত্বিক নানা নিদর্শন, বাঁশ বেত কাঠের কারুকাজ। শহুর জীবনের যান্ত্রিকতা ভেঙে লোকায়ন এনেছে শৈশবে ফিরে। ইংরেজ শাসন আমল থেকে বাঙালির মুক্তিযুদ্ধের ইতিহাস স্পষ্ট এখানে। নতুনদের জানান দিচ্ছে ফেলে আসা দিনগুলোকে। আমাদের বাপ দাদারা মানে কিভাবে আগে জীবন ধারণ করেছে সেগুলো আমরা এখানে এসে সুন্দরভাবে দেখতে পারি। তারা বিভিন্ন ধরনের কষ্ট করছে, যেমন মাটির বাড়িতে থাকছে, তাদের বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র যেমন ডালা, কুলো, বিভিন্ন ধরনের জিনিস আমরা এখানে এসে দেখতে পাই। সুর সঙ্গীতের যে গ্যালারি একটা আছে, সেখানে দেখলাম আমরা আমাদের বাদ্যযন্ত্র, অনেক কিছু, মানে ভালো লাগে এগুলো দেখতে। এগুলো তো এখন আসলে মানে বিলুপ্ত হয়ে গেছে প্রায়, এগুলো তো আর এখন দেখা যাচ্ছে না। এখানে এসে দেখলে মনে হয় যে আগের যুগে ফিরে যাচ্ছে, যদি যেতে পারতাম এইসব ক্ষেত্রের কাছে। বাপদাদা আমল থেকে শুরু করে খেটে খাওয়া মানুষের যত উপকরণ, সব উপকরণগুলোই আছে। বিশেষ করে আমি আমার দাদু দাদিমার কাছে শুনেছি যে 1971 সালের যে মুক্তিযোদ্ধার যে ভয়াবহতা ছিল, সেই জিনিসগুলো আসলে আমি তো বাস্তবে দেখি নাই। এই লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরে এসে আমি সেগুলো বাস্তবে দেখতে পাই। লোকায়নের প্রতিষ্ঠাতা বলছেন, উত্তর পশ্চিমের সংস্কৃতিতে আছে ভিন্নতা। মাটির গান ভাওয়াইয়া, ভাষার পরিবর্তন, বিশেষ করে কৃষিভিত্তিক অসাম্প্রদায়িক জীবনচারণ সহ শেকড় ধরে রাখতে এই উদ্যোগ। আমরা যখন সাংস্কৃতিক বৈচিত্র্যের কথা বলি, তার একটি বড় অংশ জুড়ে রয়েছে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল, এবং এই কারণে ইউএসডিও এই অঞ্চলে একটি ভিন্ন ধরনের মিউজিয়াম তৈরি করেছে, যেটির নাম লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর। এখানে এই দেশের প্রায় সব নদীর জল রয়েছে, যেহেতু এই দেশটিকে আমরা নদীমাতৃক দেশ বলি। মুক্তিযুদ্ধ আমাদের সবচাইতে বড় অর্জন। আমরা মুক্তিযুদ্ধের সব বদ্ধভূমির মাটি এখানে সংরক্ষণ করছি। এই দেশকে, বিশেষ করে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলকে বলা হয় ধানের দেশ, গানের দেশ। এই কারণে এখানে আমরা প্রায় সব ধরনের দেশীয় বাদ্যযন্ত্র এই মিউজিয়ামে রয়েছে। 25 একর জমিতে বনজ, ফলদি, ঔষধি ফুলসহ নানা প্রজাতির গাছগাছালি রয়েছে লোকায়ন বৈচিত্র্য জাদুঘরে। আছে নদী, আঞ্চলিক ভাষা গ্যালারি, সমতলের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, মিউজিক, তৃণমূল লোকজ গ্যালারি, রবীন্দ্র মঞ্চ, বিজ্ঞান ও মুক্তিযুদ্ধ গ্যালারি। বাঙালির ফেলে আসা কৃষ্টি কালচারের স্মৃতি সংরক্ষণ, অভিন্ন নদীর পানি, 1971, বিজ্ঞান, কি নেই লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরে। শুধু নির্মল বিনোদনই নয়, আছে জ্ঞান অর্জনের অনেক কিছু। জুয়েল আহমেদ, বাংলাভিশন, ঠাকুরগাঁও।